বিজেপি তৈরি করা স্ক্রিপ্ট অনুযায়ী কি পশ্চিমবাংলায় অশান্তির ছক? কেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢুকতে দিচ্ছেন? কেন বিএসএফ আটকাতে পারছে না? তো কালই আমি বলেছি পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জঙ্গিদের সরকার। শান্তিকুঞ্জে থাকেন শান্তির ছেলে, সে বাংলায় জঙ্গিরা ঢুকছে। কোথা থেকে ঢুকছে? কোথাকার জঙ্গি? বাংলার জঙ্গিরা যদি বর্ডার পেরিয়ে আসে, বর্ডার কার দখলে? বাংলাকে কুৎসা তারা যত করবেন তত তারা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাকে শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে, রাজনৈতিকভাবে বাংলাকে চ্যালেঞ্জ করতে না পেরে, লড়াই করতে না পেরে, এটা কি তাদের চক্রান্ত যে তারাই বিভিন্ন জায়গা থেকে সাহায্য করছে যাতে জঙ্গিরা বাংলায় ঢুকে যায়? মানসিক ভারসাম্যহীনের মতো কথা বলছেন। আবার বলছি, এই বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি বাংলার মাটিতে কাজ করবে না। করবেন যারা জঙ্গি, তারা জঙ্গি, তারা দেশের শত্রু। গত কয়েকদিন বাংলার বিভিন্ন জায়গা থেকে আসাম, কাশ্মীরের থেকে পুলিশের পক্ষ থেকে কিছু জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। শুভেন্দু অধিকারীরা বলছে বাংলা জঙ্গিদের রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের শেল্টারেই নাকি তারা আছে। না না, শুভেন্দুবাবু কি বলছেন এই নিয়ে উত্তর দিতে গেলে মুশকিল হয়ে যাবে, কারণ উনি, আমি সংবাদ মাধ্যমেই বোধহয় দেখলাম, উনি কালকে বা পরশু কিছু একটা কি সব শান্তিকুঞ্জে থাকেন শান্তির ছেলে এইসব কি সব বলেছেন। মানে বাংলার রাজনীতির যে একটা কৃষ্টি আছে, বা বাংলার রাজনীতি বরাবরই ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ আসনের ভূমিকায় থেকেছে। রাজনীতির চালিকা শক্তি হিসাবে বাংলা কাজ করেছে দীর্ঘ সময় ধরে, স্বাধীনতা সংগ্রামের সময় থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলার রাজনীতির যে এই অবনমন অত্যন্ত দুঃখজনক। এক, দ্বিতীয় কথা হচ্ছে বাংলায় জঙ্গিরা ঢুকছে। কোথা থেকে ঢুকছে? কোথাকার জঙ্গি? বাংলার জঙ্গিরা যদি বর্ডার পেরিয়ে আসে, বর্ডার কার দখলে? বর্ডারের দায়িত্বে কারা আছে? বর্ডারের দায়িত্বে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, তার দায়িত্বে। তার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। এক। দ্বিতীয় কথা হচ্ছে পাশের রাজ্য কোথায়? আসাম। আসামের শাসক হিসাবে কে আছে? আসামের শাসক হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। ত্রিপুরা বিজেপি শাসিত রাজ্য। ওড়িশা বিজেপি শাসিত রাজ্য। তাহলে জঙ্গি ঢুকছে মানে কোথা থেকে ঢুকছে? হয় আন্তর্জাতিক বর্ডার পেরিয়ে ঢুকছে, আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ঢুকছে, তাহলে তার দায়িত্ব বিএসএফ এর, তার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নিতে হবে। আর না হলে যে আশেপাশের রাজ্যগুলোর নাম করলাম সেগুলো বিজেপি শাসিত রাজ্য। কিন্তু ঢোকার থেকেও বড় কথা হলো যে শেল্টার নিচ্ছে বাংলায়, তার কথা বিজেপি বারবার বলছে। না না, শেল্টারটা নেবে কিভাবে? প্রথম কথা হচ্ছে ঢুকছে কিভাবে? প্রথম কথা হচ্ছে ঢুকছে কিভাবে? ঢোকার পরে তো শেল্টার হঠাৎ করে বাংলা থেকে তো তৈরি হচ্ছে না। তারা কি বলছে? বাংলায় এসে আশ্রয় নিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে বাংলায় আসছে কি করে? গোড়াই গলদটা কি? মানে তারাই কি তাহলে কোনোভাবে আসতে সাহায্য করছে বাংলাকে, শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে? রাজনৈতিকভাবে বাংলাকে চ্যালেঞ্জ করতে না পেরে, লড়াই করতে না পেরে, এটা কি তাদের চক্রান্ত যে তারাই বিভিন্ন জায়গা থেকে সাহায্য করছে যাতে জঙ্গিরা বাংলায় ঢুকে যায়? তারপরে তো পশ্চিমবঙ্গ পুলিশ ধরে ধরে বের করছে। তাহলে আসলে এইটা বিজেপির চক্রান্ত কিনা সেটা বুঝতে হবে। শুভেন্দুবাবু এটা বলছেন, শুভেন্দুবাবু কি তার মানে পুরো স্ক্রিপ্টটা জানেন? উনি তো বিভিন্ন সময়তেই আগে থেকে স্ক্রিপ্ট বলে দেন। তাহলে তার তৈরি করা স্ক্রিপ্ট অনুযায়ী, বিজেপি তৈরি করা স্ক্রিপ্ট অনুযায়ী কি পশ্চিমবাংলায় অশান্তির ছক? পশ্চিমবাংলায় এসব করে লাভ নেই। আমি আবার বলছি, পশ্চিমবাংলায় রাজনীতি করতে গেলে মাথা উঁচু করে রাজনীতি করুন। পশ্চিমবাংলার রাজনীতি ভারতবর্ষের চালিকা শক্তি, আগামী দিনেও সেটাই ভূমিকা থাকবে। সুতরাং এই সব করে বাংলাকে, যারা বাংলাকে কুৎসার যে করার চেষ্টা করা হচ্ছে, এই বাংলাকে কুৎসা তারা যত করবেন তত তারা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। তারা তো পরিষ্কারভাবে বলছে যে জঙ্গিদের সরকার চলছে, এবং এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিমদের নাম করে বলছে এরা জঙ্গি। এইটা আসলে জঙ্গিদের না কোনো ধর্ম হয় না, জঙ্গিদের জাতি হয় না, জঙ্গিদের জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার। আমি বলছি জঙ্গিদের কোনো রাজনৈতিক সত্তা থাকে না। তারা যারা জঙ্গি, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এখানে রাজনীতি চলে না। যদি কেউ বা কোনো ব্যক্তি বা সংস্থা যারা ভারতবর্ষের সার্বভৌমত্বের প্রতি আঘাত আনার চেষ্টা করবে, সর্বাত্মক প্রচেষ্টা করা হবে সেটাকে রুখে দেওয়ার। আর এই যে কিছু নামগুলো দেখো, লক্ষ্য করলেই বুঝতে পারবে বিশেষ কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের দিকে ইঙ্গিত করছেন। এইটা আসলে ধর্মীয় মেরুকরণ করে বিভাজনের রাজনীতি। এইটার
ধিক্কার জানাই। যারা জঙ্গি, আবার বলছি, ভারতবর্ষের সুরক্ষা সার্বভৌমত্বের ক্ষেত্রে কোথাও কোনো রকম কম্প্রোমাইজ করার জায়গা নেই। কেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢুকতে দিচ্ছেন? কেন বিএসএফ আটকাতে পারছে না? আমরা তো উল্টো প্রশ্ন করছি, কেন পাশের রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য, সেখান থেকে জঙ্গি এখানে ঢুকবে? কেন সেখানে শেল্টার পাচ্ছে কিনা কি করে জানবো? সেখানেই হয়তো আগে শেল্টার পেয়ে তৈরি হয়ে তারপরে বাংলায় ঢুকিয়ে দিচ্ছে অশান্ত করার জন্যে। পুরোটাই রাজনৈতিক ছক। এরা রাজনীতির জন্যে এমনকি ভারতবর্ষের সুরক্ষা নিয়েও কম্প্রোমাইজ করতে পিছপা হচ্ছে না। এইটা দুর্ভাগ্যজনক। বিজেপি তো রোজ বলছে যে বিএসএফ কে জমি দিচ্ছে না তৃণমূল সরকার। বিজেপিকে বিএসএফ কে কি জমি দেবে? বিএসএফ এর যতটুকু জুরিসডিকশন আছে, ততটুকু যা যা দরকার সেই সাহায্য পশ্চিমবঙ্গ সরকার করছে। কিন্তু কেন্দ্র যেটা চেয়েছিল যে 50 কিলোমিটার অবধি জায়গা বিএসএফ কে দিতে, এই যে 50 কিলোমিটার অবধি জায়গা তারা চাইছেন, এটা একটা বড় জায়গা। বিএসএফ এর কার্যকলাপ করার জন্য অত জায়গার প্রয়োজন নেই। 50 কিলোমিটারের মধ্যে যে গ্রামগুলো অবস্থিত হবে, যে শহরগুলো থাকবে, তাদের আইন শৃঙ্খলা তাহলে বিজেপির মানে বিএসএফ এর হাতে চলে যাবে। বিএসএফ কেন্দ্রীয় সরকারের দ্বারা নির্বাচিত, অথচ আইন শৃঙ্খলা ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী রাজ্যের আওতাধীন। তাহলে এই যে রাজ্যের হাত থেকে এটা ঘুরপথে কেন্দ্রের হাতে নিয়ে নেওয়ার যে প্রচেষ্টা, সেটা তো আসলে আমাদের সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে চ্যালেঞ্জ করা হচ্ছে। সমস্ত কিছুকে গুলিয়ে দিয়ে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা। এইভাবে রাজনীতি হয় না। বুঝতে হবে রাজনীতি মানুষের জন্যে, রাজনীতির জন্য মানুষ না। এরা উল্টোটা করছে, নিজের ক্ষমতায় আসার জন্যে মানুষের কথা ভুলে যাচ্ছে, দেশের কথা ভুলে যাচ্ছে, যে কোনো মূল্যে ক্ষমতায় আসার চেষ্টায়। এই অপচেষ্টা করে করে বিজেপি দলটা 2026-এর পরে, তোমাকে আমি অনেকগুলো ইন্টারভিউ বলেছি, আবার রিপিট করছি, 2026-এর পরে বিজেপি এখানে অপাংতে হয়ে পড়বে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে, অন্যদিক থেকে শুভেন্দু অধিকারীর প্রতি একটা জঙ্গি হামলার একটা বিষয় উঠে আসছে, কিন্তু শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নিরাপত্তা পান, কিন্তু রাজ্য পুলিশেরও তো ভূমিকা রয়েছে। নিশ্চিতভাবে আছে। তার প্রতি যদি কোনো সিকিউরিটি থ্রেট থেকে থাকে, তাহলে অলরেডি তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন, বোধহয় যে ক্যাটাগরির নিরাপত্তা পান। সুতরাং যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেটা দেখছে, তার সঙ্গে অ্যাডিশনাল রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সেগুলো নিয়ম অনুযায়ী করা হবে। এগুলো নিয়মের ব্যাপার। একটা রিপোর্ট আছে, আইবির রিপোর্ট অনুযায়ী সিকিউরিটি থ্রেট পারসেপশন কার কতটা, সেই অনুযায়ী ডাইরেক্টরেট অফ সিকিউরিটি থেকে এগুলো ঠিক হয়। সবই এগুলো সমস্ত প্রশাসনিক ব্যাপার, সেখানে রাজনীতির কোনো বিষয়ই নেই। তিনি যা যা প্রাপ্য নিশ্চয়ই পাবেন, তিনি কেন, যে কেউ পাবেন। শেষ বিষয় যে শুভেন্দু অধিকারী কে বারবার বিজেপি নেতারা বলেন এবং শুভেন্দু অধিকারী বেশি বলেন, প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে জিহাদিদের সরকার চলছে, লুঙ্গি বাহিনীরা দখল করে নিল, জিহাদিরা আক্রমণ করেছে, জিহাদি জঙ্গি, এই বিষয়গুলো কেন এত মানসিক ভারসাম্যহীনের মতো কথা বলছেন। আবার বলছি, এই বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি বাংলার মাটিতে কাজ করবে না। জিহাদি জঙ্গি তারা দেশের শত্রু, তারা দেশের মানুষের শত্রু। তার সঙ্গে বিশেষ কোনো ধর্মের যোগ থাকার যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছে, এটা আসলে খুব কৌশলগতভাবে একটা বিভাজনের রাজনীতি তৈরি করে, পোলারাইজ করে, আরো বেশি পোলারাইজেশন করে সমাজটাকে, সমাজের যে সম্প্রীতি সেটাকে ভাঙার চেষ্টা করছেন। এটা অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত উদ্বেগের। কেন এটা করবেন? যারা জঙ্গি তারা জঙ্গি, তারা দেশের শত্রু। আমরা মানে সমস্তভাবে একত্রিত হয়ে এই লড়াইটা করব। তারা ভুলে যান কথা বলার সময় যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ওয়ান অফ দ্য ট্রাস্টেড কমান্ডার হচ্ছেন শাহনওয়াজ হোসেন। এই কথাটা তো ভুলে গেলে চলবে না। এই ইতিহাস তারা ভুলে যান। এই ইতিহাস যারা ভুলে যান, তাদের থেকে আমরা কি আশা করতে পারি? বিজেপি দলটার ভারতের স্বাধীনতার সঙ্গে কোনো সম্পর্ক আছে, কোনো সম্পৃক্ততা আছে? কিছু নেই। তারা বুঝবেন কি করে যে স্বাধীনতার দাম কতটা, মূল্য কতটা? এই মাটি থেকে খান আব্দুল গফফর খান, গান্ধীজি, নেতাজি একসঙ্গে সমস্ত লড়াই হচ্ছে, হাতে হাত রেখে লড়াই হয়েছে। এখানে একদিক থেকে সর্দার বল্লভভাই প্যাটেল লড়ছেন, আর একদিক থেকে জওহরলাল নেহরু লড়ছেন, একদিক থেকে নেতাজি লড়ছেন, চিত্তরঞ্জন দাস লড়ছেন, এইটার একটা মাতঙ্গিনী হাজরা লড়ছেন, মাস্টার দা সূর্য সেন লড়ছেন। মানে নাম বলে তো শেষ করা যাবে না। সেখানে জাতি ধর্ম হয় না, মাটি, এই জন্মভূমি আমাদের
মাতৃভূমি আমাদের মায়ের সমান, তার জন্যে রক্ত দিতে বাঙালিরা কোনোদিন পিছপা হয়নি, আগামী দিনেও হবে না। সুতরাং বাঙালিদেরকে এই ধর্মীয় মেরুকরণ করে গুলিয়ে দেওয়া রাজনীতি থেকে তারা বিরত থাকুন, এই অনুরোধ তাদেরকে করব। সুবুদ্ধির উদয় হোক, রাজনীতিটা রাজনীতির জায়গায় থাক।